চলে এসেছে আমাদের গেস্ট হাউসে গদা ভবনে। এখনো রুমের দিকে যাইনি, একটু রিসেপশনের এই জায়গাটাতে বসে আছি, কিছুক্ষণ পরে যাব। চলো আমাদের এই হোটেলের বাইরেটা, এই রিসেপশনের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে গদা ভবন, দেখো কি সুন্দর জায়গা মায়াপুরের। গদা ভবনে অনলাইনে বুকিং করে আসতে হয়। এখানে আমরা অনলাইনে যদিও বুকিং করে আসিনি, কিন্তু এখন এই কোভিড পরিস্থিতিতে একটু মায়াপুরে ভিড়টা কম হচ্ছে, সেই কারণে আমরা গদা ভবনে ডাইরেক্ট এসেই রুমটা পেয়েছি এবার। তাছাড়া এমনি অন্যান্যবার তোমাকে অনলাইনে বুক করেই গদা ভবনে আসতে হবে। এখানে কিছু ভবন আছে যেগুলো অনলাইনে বুকিং করে আসতে হয়, যেমন গদা ভবন, গীতা ভবন, অযোধ্যা ভবন, এগুলো তোমাকে অনলাইনে বুকিং করে এগুলো আসতে হবে। আর আরেকটা আছে নাম মতো। তাছাড়া আরও অনেক এখানে ভবন রয়েছে এরকম, প্রতিকটাই খুব সুন্দর সুন্দর, সেগুলো মোটামুটি তুমি এলে পেয়ে যাবে রুম, যদি তুমি মায়াপুরের ভেতরে থাকতে চাও তো। আর এই কিছু কিছু ভবনগুলো তোমাকে অনলাইনে বুকিং করে আসতে হবে। আর এ দেখো আমার মাথার উপরে ছবিটা, ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে বাড়ি বাড়ি চলে আসি, যখনই মন চায় তখনই আমার লাগেজ প্যাক করে আমাদের হাঁটা মারি মায়াপুরের দিকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আজকে আমরা মায়াপুর থেকে ব্যাক করছি ফাইনালি বাড়িতে। আর এখানে গদা ভবনটা দেখো, চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে সকালে। এখানে শীতকালে প্রচুর ফুল গাছ এখানে লাগানো হয়েছে, চারিদিকে ফুল। চলো তোমাদেরকে একবার গদা ভবনটা দেখিয়ে দিই। এই হচ্ছে গদা ভবন।
গদা ভবন, মায়াপুরে গেস্ট হাউস। এখানে অনেক ভবন আছে, চৈতন্য ভবন আছে, গদা ভবন আছে, ভামসী ভবন আছে, নামহট্ট আছে, গীতা ভবন আছে। ভীষণ সুন্দর প্রত্যেক কটা ভবনই। আর ওদের সার্ভিসও ভীষণ ভালো। দেখো এখানে প্রচুর ফুল শীতে। বাবা ব্যাগগুলো দেখো চারিদিকটা। আমি মায়াপুরে দুদিন ছাড়া ছাড়াই আসি। আগেও বলেছি মায়াপুর ইজ মাই সেকেন্ড হাউস। আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে, সময় কাটাতে। যাই হোক, এবার এসেছিলাম একাদশী পালন করতে এখানে মায়াপুরে। তো কালকে একাদশী করেছি সারাদিন, আর আজকে পালন কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাব। দেখা যাক আবার কোন দিন ইচ্ছে হবে আবার চলে আসবো আমার এই বাড়িতে। এখানে না আসলে, যে না এসেছে এখানে, যে এই পরিবেশ না দেখেছে, সে অনেক কিছু মিস করে গেছে। আমিও তোমাদেরকে বলছি তোমরা আসো মায়াপুরে, এখানে থাকো, আর হরিনাম সংকীর্তন অ্যাটেন্ড করো, মন্দিরে মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি, পুজো, সমস্ত কিছু অ্যাটেন্ড করো। ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি তোমাদের। তো চলো, আজকে আমাদের 9টার সময় রুম ছাড়ার কথা ছিল, তো 9টার সময় রুম ছেড়ে দিয়েছি। কিন্তু এখনই আমরা বাড়ির দিকে রওনা দেব না, এখনও আমরা এখানে থাকবো। দুপুরে এখানে প্রসাদ নেব, নিয়ে বিকেলের দিকে বাড়িতে রওনা দেবো। তো সারা দিন এখানে মায়াপুরে যা যা করবো, আজকেও লাস্ট দিন, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চোখ রাখতে একদম ভুলো না আমার চ্যানেলে। সবাই সঙ্গে থেকো, সাথে থেকো।
কমপ্লিট গোবিন্দা রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার দেখি মায়াপুরে পুরো ঘুরবো আরেকবার, ঘুরে টুরে দুপুরে এখানে লাঞ্চ করব, করে মানে প্রসাদ গ্রহণ করব, করে তারপরে বাড়ির পথে যাত্রা শুরু। কেমন খেলে গোবিন্দা রেস্টুরেন্টে বলো? ধোসা, দুটো ধোসা, হার্বাল টি, এখানে একটা স্পেশাল হার্বাল টি পাওয়া যায়, মানে এটা টোটালি মায়াপুরের ওদেরই এটা বানানো, মানে এটা ঠিক চা পাতা নয় কিন্তু এত সুন্দর আয়ুর্বেদিক সমস্ত জিনিসপত্র দিয়ে ওরা এটা দুধের মধ্যে এটা বানিয়ে দেয়, এটাকে হার্বাল টি বলে। এটা খেলে তোমার যদি সর্দি কাশি কফ এই সমস্ত কিছু থাকে ভীষণ রিলিফ পাবে। আর এটা টেস্ট অসাম, দারুণ খেতে, দারুণ হার্বাল টি। আমি এখানে এলে পরে একবার হলেও আমরা দুজন হার্বাল টিটা আমরা টেস্ট করবই করব। 2 প্লেট ধোসা নেওয়া হয়েছে, 2টো হার্বাল টি নেওয়া হয়েছে, কিন্তু ইনি আবার এক প্লেট আবার পুরিও খেয়েছে। ইনি পুরি খেতে ছাড়েননি সকালে, পেটুক দাদা ইনি পুরি খেতে ইনি ছাড়েন। আমার ছেলেও খেয়েছে পুরি, ইনিও খেয়েছে, আমি কিন্তু খাইনি, আমি ধোসা খেয়েছি, 1 কাপ হার্বাল টি খেয়েছি। এখানে দারুণ একটা ব্রেকফাস্ট করে পেট পুজো করে এবার যাই, দেখি কোন দিকে যাওয়া যায়, একটু ঘুরে বেড়াবো। আর এখানে এখনও প্রচণ্ড ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে, এত বেলা হয়ে গেছে, রোদ উঠেছে, তাও ঠান্ডার মানে শেষ নেই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে পারা যাচ্ছে না। যাই হোক দেখা যাক কোথায়, এইবার একটুখানি ঘুরে বেড়াই।